ভয় নেই তোর, ছবিটা আমি নেব না। তোর চোখ বন্ধ দেখে আমি ভাবলাম তুই ঘুমিয়ে পড়েছিস, তাই তোর বুকের ওপর থেকে ছবিটা সরিয়ে রাখছিলাম। না সঞ্চারী, আমি তোর বান্ধবী, প্রিয় বান্ধবী। তোকে ছাড়া আমার এক মুহূর্তও চলতো না, সেই কলেজের সময় থেকে। মনে নেই তোর? আমরা একে অপরের জিনিস সমান করে ভাগ করে নিতাম, মনে আছে তোর? কিন্তু এর ভাগ আমি তোকে কিছুতেই দিতে পারবো না। এ যে আমার স্বামী, মেয়েরা সব পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আরে দিতে হবে না, তোর স্বামী চিরকাল তোরই থাকবে। এবার চল, খেয়ে নিবি। আমি একা খাবো? কেন? তোর সাথে আমি খাবো। আর ও ও খাবে না? তুই সেই বোকাই থেকে গেলি। তোর স্বামী এখানে কি করে আসবে? সে তো বাইরে চাকরি করে, ছুটি পাবে তারপর তো আসবে। এই দেখ, আমি ভুলে গিয়েছিলাম। আমার না সবসময় ওর কথা মনে হয়, কতদিন দেখিনি ওকে, তাই দেখার জন্য মনটা সবসময় ছটফট করে। এবার দেখবি। সত্যি? তুই সত্যি বলছিস আমি ওকে দেখবো? তোর স্বামী বাইরে আছে বলেই তো আমরা এখানে বেড়াতে এসেছি। আর শোন, কাল তোকে এক জায়গায় নিয়ে যাব, খুব সুন্দর একটা জায়গা, ছুটি আনন্দ করবো। কি কেমন লাগলো জায়গাটা? অপূর্ব। কিন্তু কিন্তু কি? বিয়ের পরপরই ও আমাকে বলেছিল যে এরকম একটা জায়গায় বেড়াতে নিয়ে আসবে, অথচ আসা হলো না। ইন্ডিয়ান আর্মি থেকে ডাক এলো আর ও চলে গেল। গেল তো গেল, এখনো আসার সময় হলো না। তুই বলতো আর কত রাত আমি একা থাকবো? আমি বলছি তোর বর এবার আসবেই। সত্যি? এক্সকিউজ মি। হ্যাঁ বলো। জানিস অঞ্জলি, আমি কতবার ভেবেছি ওকে একটা ফোন করব, কিন্তু আমার কাছে ওর ফোন নাম্বারই নেই, এই ফোন করাই হয়নি। বাড়ির সবার কাছে ওর ফোন নাম্বার চেয়েছি, কেউ দেয়নি। ওর কথা বলতে গেলে সবাই যেন আমাকে তাড়িয়ে দেয়। আমার কি মনে হয় জানিস, সব থেকেও আজ আমার যেন কেউ নেই। আমি আছি তোর জন্য। এবার চল, তোকে হোটেলে পৌঁছে দিয়ে আমাকে একটা জরুরি কাজে বেরোতে হবে। কোথায় যাবি? কাল আমি তোকে একটা সারপ্রাইজ দেবো, চল।
কি চমকে দিলাম তো? চমকে আমি গেছি, চমকে গেছি তোমাকে দেখে। এ কি অবস্থা তোমার? স্মৃতিতে সিঁদুর নেই। খবরদার, এরকম বাজে কথা কখনো বলবে না। প্রয়োজনে আমার হাতের শাখা খুললেও সিঁদুর কখনো মুছে ফেলি না। হঠাৎ এই বেশ কেন? যে প্রয়োজনে আমি আমার বেশ বদলেছি, ঠিক সেই প্রয়োজনই আজ তোমাকে এখানে ডাকা। বুঝলাম না। বুঝবে, সব এক এক করে বুঝবে। এখন চলো। আমি কিছুতেই বুঝতে পারছি না ওই মেয়েটা কে, আর ওর সাথে তোমার কিসের সম্পর্ক, আর আমার ছবিটাই বা ওর কাছে কি করে এলো? একসাথে এতগুলো প্রশ্ন? প্রশ্নের উত্তরও কিন্তু আমাকে দিতে হবে অঞ্জলি। ও সঞ্চারী, আমার বান্ধবী, প্রিয় বান্ধবী। একটা সময় ছিল যখন ওকে ছাড়া আমার একটা মুহূর্তও চলতো না। বেশ, তোমার কথা মেনে নিলাম। তাই বলে আমার ছবি ওকে দেবে? আর ছবিটা নিয়ে যা করলো। ও কোনো অন্যায় করেনি। ছবিটা তোমার নয়। হোয়াট? দেখতে একই রকম হলেও ছবির মানুষটা তুমি নও। ওটা ওর স্বামীর ছবি। ওর স্বামী বিজয় ইন্ডিয়ান আর্মিতে চাকরি করত। কাশ্মীরে পোস্টিং। বিয়ের 1 মাসের মধ্যেই জঙ্গিদের গুলিতে মারা যায়। খবরটা শোনার পরেই
সঞ্চারী জ্ঞান হারায়। তারপর থেকে ও মানসিক ভারসাম্যহীন। সঞ্চারীর বিশ্বাস ওর স্বামী আসবে, তাই ও কোনোদিন স্মৃতির সিঁদুর মোছেনি। তুমি ওকে এখানে কেন নিয়ে এসেছো? ওর চিকিৎসার জন্য। তুমি জানো আমি একজন মানসিক রোগের চিকিৎসক। ওর মনের অবস্থা বুঝে আমার চিকিৎসা বিদ্যা দিয়ে ওকে ভালো করে তোলাই আমার ধর্ম। সে না হয় বুঝলাম, কিন্তু এখানে আমার কি করার আছে? আছে, তোমার কিছু করার আছে বলেই তো তোমাকে আমি এখানে ডেকে এনেছি। সঞ্চারীকে ভালো করার জন্য এখন তুমিই আমার একমাত্র ভরসা। আমাকে কি করতে হবে? অভিনয়। মানে? মানেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখন থেকে তোমাকে সঞ্চারীর স্বামী ভূমিকায় অভিনয় করতে হবে। তোমার মাথা ঠিক আছে তো? আমার তো সন্দেহ হচ্ছে পাগলের চিকিৎসা করতে গিয়ে তুমি নিজ মানসিক রোগী হয়ে গেছো। আকাশ, কি করে পারলে এমন একটা কথা বলতে? অঞ্জলি, আমরা স্বামী স্ত্রী। আর চিরকাল স্বামী স্ত্রীই থাকবো, কিন্তু এই মুহূর্তে সঞ্চারীকে ভালো করে তোলার তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু আর কোনো কিন্তু নয়। আমার বিশ্বাস এতেই সঞ্চারী ভালো হয়ে উঠবে, আর তারপর আমাদের বিষয়টা জানলেও আর কোনো অসুবিধা হবে না। সঞ্চারী, কিরে, কেমন আছিস? আমাকে একা ফেলে কোথায় গিয়েছিলে? আমার কত কষ্ট হচ্ছিল বলতো। ছবির এই মানুষটার সাথে কতক্ষণ আর কথা বলা যায়? কোথায় ছিলি তুই? তোকে বলেছিলাম না আমি একটা সারপ্রাইজ দেব। আমি তার জন্যই তো গিয়েছিলাম। খেলা ঘর মাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর মাতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা ঘর মাতে লেগেছি।
লেগেছি। যায় আমার সবার হেলা ফেলা, যাচ্ছে ছড়া ছড়ি, পুরনো ভাঙা দিনের ঢেলা, তাই দিয়ে ঘর গড়ি। যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন। যে আমার নতুন খেলার তারি খেলার সিংহাসন। ভাঙারে জোড়া দেবে সে, কিসের মন্তরে খেলা ঘর বাঁধতে লেগেছি। মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে খেলা ঘর বাঁধতে লেগেছি। সঞ্চারীর এই কান্নাটাই বুঝিয়ে দিচ্ছে সঞ্চারী এবার ভালো হয়ে উঠবে। এবার সবটাই নির্ভর করছে আকাশের ওপর। আকাশ কতটা সহযোগিতা করবে এইটাই একমাত্র চিন্তা। আকাশ এখন সঞ্চারীর কাছে থাকলেও রাতে কখনোই সঞ্চারীর কাছেও থাকবে না। তখন কি হবে? সঞ্চারী না ঘুমালে তো আকাশ আমার কাছে আসতেও পারবে না। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো? না, ভুল নয়, এটাই আমার সঠিক সিদ্ধান্ত। আমি ডাক্তার, রোগীর রোগ সারানোই আমার একমাত্র কাজ। এখন দেখার রাতের সঞ্চারী কি রিয়াক্ট করে। ছাড়ো আমায়। না,
ছাড়বো না। অনেক দিন তোমাকে ছেড়ে দিয়েছি, আর একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ছাড়বো না। এবার তুমি আমার কাছে থাকবে, শুধু আমার কাছে থাকবে। এটা হতে পারে না, ব্যাপারটা বোঝো, ছাড়ো আমায়। না, আজকে আমি ছাড়বো না। প্লিজ ছাড়ো আমায়। এভাবে আমার বিশ্বাসটা ভেঙে দিল। এ আমি কি করলাম? এত বড় একটা ভুল করে ফেললাম। এবার আমি অঞ্জলিকে কিভাবে মুখ দেখাবো? ছি 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 ছি।
তোমার শরীরের প্রয়োজন ছিল, সেটা আমাকে বললে না কেন? কেন আমার বিশ্বাসটাকে এভাবে ভেঙে দিলে? সঞ্চারীর শরীরটাকে ভোগ করতে তোমার ভেঙে পারলো না? এই তুমি পুরুষ? হ্যাঁ আমি পুরুষ, কিন্তু মহাপুরুষ নই। সঞ্চারীর সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, তার জন্য আমি দায়ী নই। ওর কাছে আমাকে পাঠানোর আগে তোমার ভাবা উচিত ছিল সঞ্চারী একজন যুবতী আর আমি একজন পুরুষ। আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ যেমন আছে তেমনি আছে শারীরিক চাহিদা। সেই চাহিদা মেটাতে উত্তেজনা বশত আমি যদি কোনো ভুল করে থাকি, তার জন্য আমি যতটা দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী তুমি নিজেই। কারণ আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে সঞ্চারীর কাছে পাঠিয়েছ। অনেক হয়েছে, আর না। এবার সত্যিরা সঞ্চারীকে জানাতে হবে। এবারও চানুক যে বিধবা, ওর স্বামী কার্গিল যুদ্ধে মারা গেছে। কাল সকালে সঞ্চারীকে গিয়ে আমি নিজে এটা পড়ে আসবো। সমান করে ভাগ করে নিতাম, মনে আছে তোর? কিন্তু এর ভাগ আমি তোকে কিছুতেই দিতে পারবো না। এই যে আমার স্বামী, মেয়েরা সব পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আরে দিতে হবে না, তোর স্বামী চিরকাল তোরই থাকবে। কোথায় ছিলি তুই? তোকে বলেছিলাম না আমি একটা সারপ্রাইজ দেব, আমি তার জন্যই তো গিয়েছিলাম। এবার চানুক যে বিধবা, ওর স্বামী কার্গিল যুদ্ধে মারা গেছে।
সঞ্চারী, 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 এটা কি করলে সঞ্চারী? ডিয়ার অঞ্জলি, সত্যিটা আমি জেনে গেছি। আমি জানি আমার স্বামী মারা গেছে। আমি একজন বিধবা। আর একজন বিধবা হয়ে ওর স্বামীর সাথে আমি যা যা করেছি সেটা পাপ। আর সেই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু। তাই আমি মৃত্যুটাকেই বেছে নিলাম। তোরা ভালো থাকিস রে। ইতি তোর হতভাগা বান্ধবী সঞ্চয়।